वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা বল কি মাইক ঠিক আছে? দেখো, প্রতি শুক্রবারে আমরা একটু মুখবন্ধের মতো একটু ভূমিকা করি। কে তো আজকে আমরা একেবারে সরাসরি প্রসঙ্গে চলে যাব, এই কারণে যে এটার মধ্যেই অনেক ভূমিকা আছে। সূরা বাকারা অর্থাৎ সূরা 2 আয়াত 74। এসি ছাড়ছো? ঘুরিয়ে দিও, আমার গায়ের উপরে দিও না। হ্যাঁ, আসা যাওয়ার মধ্যে যারা আসবেন একটু কথাবার্তা কম বলে নীরবে বসে যাওয়াটাই আমার মনে হয় ভালো। এই ওখানে একটা ব্যস্ততা বাড়লে তাহলে এখানে আমার বলার কোনো মানে থাকে না তখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভূমিকার কথা বলছি। ভূমিকা হলো কোরআন নিয়ে, অর্থাৎ আমরা এ পর্যন্ত যতটুকু যা দেখতে পেয়েছি, আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন, তাতে দেখেছি যে আমাদের এই সমাজে কোরআনের যে আসল চর্চা তা কোনোভাবে কখনোই হয় নাই। এটা বলতে এখন আর কোনো দ্বিধা নেই। অর্থাৎ রব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে 23 বছর ধরে যেই বইখানার বাস্তবতা লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি একেবারে প্রকাশ করে দেখাতে, তাকে তার মনোনীত যে জীবননীতি তার সম্পূর্ণটার উপরে, অর্থাৎ সম্পূর্ণ কোরআনের উপরে একজন মানুষ দৃশ্যমান। সম্পূর্ণ কোরআন দিয়ে 23 বছর ধরে একজন মানুষকে প্রকাশ করে স্বয়ং সৃষ্টিকর্তা দেখিয়েছেন যে যে কথাগুলো দিয়ে আমি এই মানুষটাকে তোমাদের সামনে দেখালাম, এই কথাগুলোই আমি পরে কিতাব আকারে রেখে দিয়েছি, যাতে তোমরা নিজেরা অনুশীলন করে এই মানুষটার মতো হতে পারো। এটার মধ্যে কোনো জটিলতা নাই, কোনো প্যাঁচ নেই, শুধু এই মানুষটার অনুশীলন, আর কেউ না। তো যেহেতু আমরা কোরআনকে বন্ধ করব, এটাই ছিল আমাদের প্ল্যান তৎকালীন, এবং সেই অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী কোরআনকে সম্পূর্ণ দৃশ্যপট থেকে একেবারে আলাদা করে ফেলা হয়েছে, মুছে ফেলা হয়েছে। এই ছাপার মেশিন, ছাপার যন্ত্র আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত এই কোরআন সারা পৃথিবীতে কোথাও ছিল না। ছিল কোথায়? বড় বড় রাজা বাদশাদের প্রাসাদে, কোথাও জাফরানের কালি দিয়ে লেখা, কোথাও স্বর্ণের কালি দিয়ে লেখা, এরকম তাবিজ হিসেবে তারা একেবারে সোনার বাক্সের মধ্যে, গ্লাস দেওয়া সোনার বাক্সের মধ্যে রেখে দিতেন। এই ছিল শাসন প্রশাসনের জন্য একটা তাবিজ বা বরকতের একটা কারণ। সাধারণের হাতে কোরআন কোনো দিনই ছিল না। এই কথাটা আমাদের মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ চলে গেছেন, ১৫০০ বছর পার হয়ে গেছে, এবং এই ১৫০০ বছর পরে আল্লাহ তাআলা এমন একটা বিশ্বব্যাপী, এই যে কোভিড গেল আমাদের উপর দিয়ে, বিশ্বব্যাপী এমন একটা যাকে বলে মহামারী দিলেন, যা সারা পৃথিবীতে একই সময় এক সময় প্রত্যেকটা মানুষ
নিজ নিজ চোখে তাদের মৃত্যু দেখেছে, যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। তারপরেও মানুষ ফেরেনি। অর্থাৎ আমি ওটাকে একটু কটাক্ষ করে করোনা ভাই সাহেব বলি। করোনা ভাই সাহেব এসেছিলেন, বছরখানেক পৃথিবীতে তাণ্ডব করেছেন, রিপোর্ট করেছেন, রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে দিয়েছেন। তোমাকে বিশ্বাস করা, অর্থাৎ তুমি যেভাবে বিশ্বাস করতে বলেছ সেইভাবে বিশ্বাস করার কোনো মানুষ আমি পৃথিবীতে পাই নাই। এরপরে একটা চেঞ্জ, একটা পরিবর্তন এখন সারা পৃথিবীব্যাপী। সেটা হলো এই যে আল্লাহ তাআলা নিজে এখন কোরআন খুলবেন। যুগে যুগে কালে কালে যখনই মানুষ অন্ধকারকে আরও অন্ধকার করে ফেলেছে আল্লাহর নামে কিন্তু, এবং এই যে কাবা ঘরের যে ছবি, এই কাবা কেন্দ্রিক ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবাকে নতুন করে বানিয়ে সেখানে আল্লাহ কীরকম মানুষ চান সেই অবস্থাটা দেখাবার জন্য ইব্রাহিমকে সেখানে পাঠিয়েছিলেন। ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করেছে, তিনি ঘোষণা দিয়েছেন মানুষ সেখানে যারা আসতো তাদের মাধ্যমে আরও পৃথিবীর মানুষ এখানে আসবে। তারা লিয়ুকিমুস সালাত, অর্থাৎ কী করে আল্লাহর সঙ্গে ওহীর মাধ্যমে সংযুক্ত হতে হয়, কী করে ওহীর মাধ্যমে আল্লাহর সাথে সংযুক্ত করা হয়, মানুষ করতে চেষ্টা করে মানুষ, তার নমুনা দেখাবার জন্য ইব্রাহিম এবং ইসমাইলকে সেখানে তিনি রেখেছিলেন এবং তারা সেটা করেও দেখিয়েছে। কিন্তু তার ৩৫০০ বছর পরে বা তারপর থেকে নিয়ে এই যে আল্লাহর সাথে সম্পর্কের একমাত্র মাধ্যম ওহীর চর্চা, এইটা আল্লাহ তাআলা মক্কায় ইব্রাহিম এবং ইসমাইলের পরে বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইলের পরে সেটাকে বন্ধ করে দিয়েছেন। এটা তিনি চালু করেছেন ফিলিস্তিনে। ইরাকের ব্যাবিলন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে যে ফিলিস্তিনে এসেছিলেন, এই জন্যই ফিলিস্তিন এইভাবে দখল করে রেখেছে শয়তানরা, কারণ ফিলিস্তিনেই সব রহস্যের মূল। মূসাকে আল্লাহ সেখানে নিয়েছেন, ইব্রাহিমকে আল্লাহ সেখানে নিয়েছেন। সেখান থেকে ইব্রাহিমের দ্বিতীয় পুত্র ইসহাকের মাধ্যমে চালু করেছেন কিতাবের অনুশীলন। ইসহাকের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, যাকে আমরা ইসরাইল, যার ডাক নাম, তার 12 পুত্র, তারই একজন ইউসুফ আলাইহিস সালাম। এই বংশ ধারাবাহিকতা চালু হয়েছে ইসরায়েলে, অর্থাৎ ফিলিস্তিনে। মক্কা নীরব। মক্কায় আর ওহীর চর্চা থেকে সরে গিয়ে আস্তে আস্তে এমন অবস্থা হয়েছে সেখানে কালে ক্রমে মক্কার লোকেরা ব্যবসায়ী ছিল, কাফেলা করে যেত সিরিয়া, জর্ডান বা এই সমস্ত উত্তর অঞ্চলে যেত। সেখানে বিভিন্ন ধর্মের মূর্তি পূজা দেখে তারাও সেই আস্তে আস্তে একটা একটা করে মূর্তি ঢুকিয়ে কাবা ঘর ভরেছে, কাবা চত্বর ভরেছে। এবং আরবে, গোটা আরবে 360টা, আরব উপদ্বীপে 360টা গোত্র ছিল, বেদুইন গোত্র। তাদের প্রত্যেকের অধিকারবশত, ধর্মচর্চার অধিকারবশত প্রত্যেকে যার যার পছন্দের একটা করে মূর্তি কাবা চত্বরে এনে বসিয়েছে। সেই সময় কাবার যে আমাদের এখন মসজিদের কমিটি হয়, আমরা জানি এটা, তো ঠিক কাবারও এরকম একটা কমিটি ছিল, যে কমিটির ক্যাশিয়ার ছিল আবু লাহাব। বললাম সূরা লাহাব যার কারণে অবতীর্ণ হয়েছে। তো একটা কমিটি ছিল যেটাকে একটা সিন্ডিকেটের মতো, 8টা গোত্রের একটা সিন্ডিকেট ছিল ও গোত্রীয় সমাজ সমস্ত আরব দেশে। তো সেই গোত্রপতিদেরকে নিয়ে, 8টি গোত্রপতিদেরকে নিয়ে যেই সিন্ডিকেট তৈরি হয়েছিল তারা ছিল কাবার মোতাওয়াল্লি। সেইখানে একজনকে তারা সম্মানজনক রাখতেন, যেমন আব্দুল মুত্তালিব, রসুলের দাদা, তারপর রসুলের চাচা আবু তালেব। ওইভাবে, অর্থাৎ যেমন আমরা আমেরিকায় এখনও যেমন দুশ্চরিত্রের হদ্দ যে জাতি, সে তারা তাদের প্রেসিডেন্টকে চায় চরিত্রবান।
প্রেসিডেন্টের গায়ে কোনো দাগ থাকতে পারবে না। তো আল্লাহ তাআলা এমন এক দাগিকে ঢুকাইছেন ওখানে শিক্ষা দেওয়ার জন্য, তা দুনিয়াকে শিক্ষা দিয়ে যাচ্ছে। তো এইভাবে কাবা কেন্দ্রিক যে ধর্ম, সেইখানে 3,500 বছর পর্যন্ত আর সরাসরি আল্লাহর ওহী চর্চা হয় নাই। বন্ধ করো। বোঝা গেল কথাটা? আমি খুব ধীরে ধীরে বলছি কথাটা যাতে মনে থাকে, মনে রাখার মতো করে, যে কোরআনের ইতিহাসটা আসলে কি। তো 3,500 বছর পরে সেই যে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম পুত্র, তার বংশধারা থেকে উদ্ভব হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আফটার লং একেবারে 3,500 ইয়ার্স। এই 3,500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ওহীর চর্চা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলার ওহীর চর্চা হয়েছে ফিলিস্তিনে। সেইখান থেকে দুবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসেছিলেন ঘর বানাতে, তারপর এসেছিলেন ছেলের সংসার দেখতে। আসলে সেটা একটা তত্ত্বাবধান নবী রাসূলদের করে। তিনি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন এবং শোনা যায় তিনি ভারতবর্ষেও এসেছিলেন, যে কারণে ভারতবর্ষের সর্বোচ্চ দেবতার নাম ব্রহ্মা, এবং এই ব্রহ্মা ইব্রাহিমের নামেরই অপভ্রংশ। আমরা মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমরা দেখি যে তিনি সামিরির যে বানানো মূর্তি এবং সামিরির যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো জ্বালিয়ে ভস্ম করেছে। বোঝা গেল কথাটা? তো এদের মধ্যেও সেই রকম এই যে লাশ পুড়িয়ে ফেলার প্রবণতা তাদের মধ্যে ওখান থেকে চালু হয়েছে। তো এইগুলো ভারতীয় ইতিহাসেও পরিষ্কার দেখা যায় যে একবারে সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে, যেহেতু ভারত ছিল সেই আদি সভ্যতার একটা দেশ, তো ভারতেও ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন এবং একেবারে আসাম পর্যন্ত। তারপরে ঈসা আলাইহিস সালামের যুগে যখন ইহুদিদেরকে সম্পূর্ণ তাড়িয়ে দেওয়া হলো, তারপর কি হলো, সেই ইব্রাহিমের বংশধারার ধারাবাহিকতা শেষ পর্যন্ত কোথায় গেল? ইহুদি হয়ে গেল। তারা নিজেরা নাম ধারণ করে। যেমন একালের প্রবণতা আমরা দেখি, বিভিন্ন ইসলামের নামে দল তৈরি করা হয়, একই প্রবণতা। তো তারা ইব্রাহিমের বংশধর, অহংকারী তারা খুব, আমরাই আল্লাহর পুত্র, আমরাই ঘনিষ্ঠজন। এরপরে তারা নিজেরা একটা জাতির নাম ঘোষণা করলো। ইয়াকুব আলাইহিস সালামের বড় পুত্রের নাম ইয়াহুদা, তার নাম অনুসারে যে আমরা ইহুদি। তাহলে ইব্রাহিমের ধর্ম কোথায় প্রথম টার্ন খেলো? ফিলিস্তিনে। তৈরি হলো ইহুদি জাতি। এরপরে নানান ঘাত প্রতিঘাত, এগুলো আমি আর গেলে অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে। তারপর সেই ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ রোমান সম্রাট খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। এই যুগ যুগ হাজার হাজার বছর পরের কাহিনী। তারপর সেখানে ইহুদিদের যে ব্যাপার, সেটা ঈসা আলাইহিস সালাম সেখানেকে আল্লাহ পাঠিয়েছিলেন, সেখানে ঈসাকে তারা শুলে চড়িয়েছিল। এই সমস্ত কথা 300 বছর পরে ঈসা আলাইহিস সালামের রোমান সম্রাট খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। এর আগে ছিল অগ্নি পূজক। এই হলো মোটামুটি ইসলামের ইতিহাস। এখন আমরা যে অধ্যায়ে এখন আমরা আছি, অর্থাৎ এই কোরআনের সূচনাতেই সূরা ফাতিহা, অর্থাৎ ওপেনার, যা দিয়ে কোরআন খুলবে। সূরা ফাতিহার মধ্যে 27টি শব্দ আছে। সেই 27টি শব্দই মূল কোরআনের আসল ফিলসফি। যদি এভাবেও বলা যায় যে ওই 27টা শব্দেরই ব্যাখ্যা এবং বিশ্লেষণ এই কোরআন ব্যাপী। বোঝা গেল কথাটা? তো তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে পাঠ্য করেছেন আমাদের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে যেই জীবননীতি তিনি আবার নতুন করে এই কোরআন দেখালেন যে মানুষদেরকে, তৎকালীন মানুষদেরকে, তখন তাদের জন্য তিনি পাঠ্য করলেন প্রথমেই ইহুদিদের কাহিনী দিয়ে। আজকের ভূমিকা এটাই।
যে আমাদেরকে আগেই শেখালেন যে তোমাদের আগে যারা যারা এই কিতাব চর্চা করেছে তারা কিতাবের নামে কি করেছে সেইটা আগে বুঝে নাও। সূরা বাকারা ইহুদি এবং নতুন বিশ্বাসী মুসলিমরা, সূরা আল ইমরান সেই নতুন বিশ্বাসী মুসলমান, বনাম খ্রিস্ট ধর্মের অধিকারী যারা, ঈসার অনুসারী যারা। এই হলো বাকারা এবং আল ইমরানের মূল সাবজেক্ট। তুলনামূলক আলোচনা, যারা কিতাবের দাবি করত কিন্তু কিতাব মানত না, এদের সামনে আল্লাহ রসুলকে নিয়ে মদিনায় মোকাবেলা করালেন। তো সেই মদিনার সূরা, মাদানী সূরা, এই সূরা বাকারা, এবং সেইখানে সেই ইহুদিদের কাহিনী এবং তাদের যে কি হয়েছিল সেই ব্যাপারগুলোই আমরা এখানে পড়ছি। তো এখানে আমাদের শব্দ চর্চা চলছে এখন, শব্দ চর্চা কলব, অন্তর। আমরা এই বহুদিন যাবতীয় তো করছি। আমরা এক ভাই বোনেরা একে অপরের কাছে জিজ্ঞেস করেছি যে আমি কি আমার অন্তরকে চিনি? আমাদের দৌড় মন পর্যন্ত। এবার আমরা একেবারে মোস্ট প্র্যাকটিক্যাল আইটেমে চলে আসি। আমাদের দৌড় মন পর্যন্ত, এবং আমাদের বাংলা ভাষায় একটা বাগধারাও আছে, মন মানসিকতা। মানসিকতার ক্ষেত্রে আমরা ভূমিকা দেখি মগজের, এবং এটাও আমাদের মধ্যে বহু শিক্ষিত মানুষেরা এটা বলেন যে মন টন বলে আসলে কিছু নাই, সবই মগজের খেলা। তার মানে এখনকার এই সব ধর্মচর্চা যা কিছু হচ্ছে সব দেহকেন্দ্রিক। রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন ফি আহসানি তাকওয়িম, সর্বোত্তম সমন্বয় দিয়ে। তারপর তিনি সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন, তারপর নামিয়ে দিয়েছেন তাদেরকে একেবারে অধোপাতের নিম্ন স্তরে, অর্থাৎ পশু জগতে। এবং আমরা যদি আমাদের জীবনযাপনের দিকে তাকাই তাহলে আমরা স্পষ্ট দেখতে পাই একটা পশুর সঙ্গে আমাদের মৌলিক কোনো পার্থক্য নেই। পশু খাদ্য নির্ভর এবং খাদ্যের ধান্দা করে সারাদিন। একইভাবে আমরাও একটু যেহেতু পলিশড পশু, তাই না, সেজন্য ইংরেজিতেও একেবারে বায়োলজিতে লেখা আছে হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। আমাদের বিজ্ঞানের সর্বোচ্চ আবিষ্কার কি? মানুষ কি? বুদ্ধিমান জন্তু, প্রাণী আর বললাম না। আমাদের হাইয়েস্ট ইনোভেশন। তো সেই জন্তু জগতে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন, এবং পাঠিয়ে দিলেন এই বেইজে যে আমার কাছ থেকে তোমাদের কাছে আমার কথা যাবে। সর্বকালে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন, বার্তাবাহকদেরকে পাঠিয়েছেন, যেভাবে তাদের সাথে তিনি সংযোগ রেখে মানুষের সাথে সরাসরি আল্লাহর সম্পর্কের ব্যাপারটা তিনি বোঝাতে চেষ্টা করেছেন, ঠিক এই কোরআন এসে সেই সমস্ত যুগের একটা ইতি টেনেছে। এই এক নতুন যুগ। সেই নতুন যুগে কি হবে? পাঠ্য হিসেবে বই পাওয়া যাবে, একখানা কিতাব পাওয়া যাবে। সে পাঠ্যখানা পড়লে এবং সেই পাঠ্যখানার থেকে যে বোধের উৎপন্ন হয় সেইটা আল্লাহ দেন। কোরআন পড়ে কেউ বুঝতে পারে না যদি না আল্লাহ সে তাকে বুঝিয়ে দেন। এই বুঝটা তার হাতে। তো যে কারণে এর যে সাধনা, কোরআনের জন্য যে চর্চা, কোরআন পড়া এবং তাকে নিয়ে যে চর্চা, সেইটা কোরআনে যেভাবে লেখা আছে সেইভাবে আমাদের ধর্মীয় গুরুরা করেন না। তারা এক একজন এক একটা পদ্ধতি বার করে দিয়েছেন তাদের অনুসারীদের জন্য। এবং ভাই জাকির নায়েকের একটা বিখ্যাত কথা, 2004-2006 তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। তো সে বেচারা প্রথমেই যে তার উত্থান হয়েছে তখন সে বলেছে তার প্রথম দিকের কথা, যে চিরকালই একজন যেটাকে বলে তুলনামূলক ধর্ম বিজ্ঞানের একজন গবেষক, এবং সে সেই বিষয়েই লেখাপড়াও করেছে, যে
কম্পারেটিভ রিলিজিয়ান। তো বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম সে নিজে দেখেছে, ধর্মগ্রন্থ দেখেছে এবং কোরআন নিয়ে দাঁড়িয়েছে। পরে সে আবার যখন হুজুর হয়ে গেল, মাসলা মাসাইল দিতে শুরু করলো, আল্লাহ তাআলা একটা লাথি মেরে বের করে দিয়েছেন তাদেরকে আল্লাহর পজিশন থেকে, রেসালাতের পজিশন থেকে, যেখানে সারা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল, তুলে তুলে শুধু এই কিতাবটা দেখাতো। তো এইভাবে উত্থান পতন হতে থেকেছে। মানুষ ধর্মের সঙ্গে আপোষ করেছে, কারণ ধর্ম খুব সহজ। আর কোরআন চর্চা এই পৃথিবীতে সবচেয়ে দুরূহতম কাজ। আমি দুরূহতম বলেছি, বাংলা শব্দটিও খেয়াল করবে। এর চেয়ে দুরূহ কাজ এই পৃথিবীতে নাই। তো এই যে বিষয়টা, সেই বিষয়টাকে সামনে রেখে আমরা কোরআনে যে সমস্ত নির্দেশনা আছে আমাদের দেহকেন্দ্রিক, সেগুলোকে কোরআন থেকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। সেখানে আমরা দেখছি যে অন্তর বলে একটা ব্যাপার কোরআনে আছে। সেখানে কেঁপে উঠতে হয় যে আরবের বেদুইনরা এসে রসুলকে বলেছে আমান্না, সঙ্গে সঙ্গে আল্লাহ আদেশ করেছেন কুল লাম তুমিনু, আদৌ বিশ্বাস আনতে পারো না তোমরা, হাত্তা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যে পর্যন্ত না প্রবেশ করবে ঈমান বা বিশ্বাস তোমাদের অন্তরে। তো হঠাৎ আমি আমার অন্তরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি যে আমার অন্তর বলে একটা ব্যাপার, আমি এমনি কৈশোর জীবন থেকেই মোটামুটি এই মন অন্তরের ব্যাপারে বিশেষ একটি কারণে চর্চা করতাম। সেজন্যে আমার চিনতে কষ্ট হয়নি আসলে মন কি আর অন্তর কি। এটা আল্লাহর অপার করুণা। তাহলে অন্তরের কাছে জিজ্ঞাসা করে দেখি, সেখানে অদৃশ্য অবস্তু, সৃষ্টিকর্তা, প্রতিপালক আল্লাহ তাআলার প্রতি কোনো বিশ্বাস এবং আস্থা সেখানে নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআন বলেছে জেনে রাখো যে আল্লাহর স্মরণ অন্তরগুলোকে থিতু করে, স্থির করে। তখন আমার অন্তর ছিল একেবারে বানরের মতো বা চড়ুই পাখির মতো, এটি উতি সারাদিন ফুরত ফারত করত। আমি নিজে আমার অন্তরের যন্ত্রণায় বা মনের যন্ত্রণায় অস্থির থাকতাম। এইটাকে থিতু করার কোনো উপায় আমি পাচ্ছিলাম না। শিল্পকলার বহু মোটামুটি কিছু জগতে আমি ঘুরেছি শুধু মনটাকে শান্ত করার জন্য, তৃপ্ত করার জন্য, কিন্তু সেখানে আমি তৃপ্ত হইনি। যাই হোক, ঘটনাচক্রে আল্লাহ তাআলা এনে দিয়েছেন আমাকে তার কিতাবের সামনে, এবং যেভাবে যেভাবে কিতাব চর্চার কথা তিনি বলেছেন ঠিক সেইভাবে কিতাব চর্চা করে দেখেছি। অতবার আল্লাহ দেখিয়েছেন যে এই হলো বাস্তবতা। এরপরে আমি মানুষের সামনে বসেছি যে ভাই, আমাদের পাঠ্য তো আছে, স্বয়ং সৃষ্টিকর্তার সিলেবাস করে দেওয়া আমাদের এই পাঠ্য তো আছে, এই পাঠ্য পড়া হয়নি, এসব আমরা সবাই মিলে পড়ে দেখি। তো আজকে এই ঘরের মধ্যে যদি এটা 2026 সাল হয়ে থাকে, তাহলে 26 বছরে পদার্পণ করেছে আমাদের এই পাঠচক্র এই কামরার মধ্যে। এইটা আমার বাবার গবেষণাগার, ওইটা আমার বাবা মায়ের থাকার জায়গা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন একইভাবে, আমাকেও মোটামুটি সুস্থই রেখেছেন, মাঝে মাঝে কিছু ড্রপ আউট ছাড়া, এবং আমাকেও তিনি দিন দিন বাড়িয়ে দিয়েছেন কিতাবের বুঝ, এটা একটা সচক্ষে দেখা এবং তিল তিল করে অনুভব করা। তাই যা আমি পাই তাই তোমাদের সামনে আমি রাখার চেষ্টা করি। তো সেই অন্তরের সন্ধানে আমরা ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছি, আর এখন নতুন যারা এসেছো তাদের সাথে নতুন করে আমার মনে হয় যেটা যদি একটু খেয়াল করে শোনো তাহলে প্রসঙ্গটা বুঝতে পারবে, যে তোমারও যদি সন্ধান থাকে যে আমার মধ্যেও তো অন্তর আছে, সেটা কি কখনো আমি খুঁজে দেখেছি? প্রশ্নটা এইখানে। অথচ যাহা কিছু আমরা শুনতে পাই, যাহা কিছু আমরা দেখতে পাই, যাহা কিছু আমরা ভাবি, সব কিছু অন্তরকেন্দ্রিক, এই খবরটা কোরআন দেয়। আর আমাদের অবগতি হলো সব কিছু
মগজ কেন্দ্রিক। এই ছেলেটার ব্রেন ভালো, তাই না? ওর মাথায় অনেক বুদ্ধি। ছোটোবেলাতে এগুলো শুনতে শুনতে ওর মাথাটা বড়, দেখো ওর মাথায় ঘিলু অনেক বেশি। এগুলোই তো আমাদের চর্চা। অথচ কোরআনে এই মাথা কেন্দ্রিক কিচ্ছু নাই। আর কোনো কোনো বিজ্ঞানী একালের তারা বলেন যে এখন কম্পিউটারের যুগ, কম্পিউটারে যেমন একটা প্রসেসর আছে, সে প্রসেস করে শো করে, সেখানে ইনফরমেশান লাগে, হার্ড ডিস্ক লাগে, তারপরে কি জানি বলে ওই যে সফটওয়্যার লাগে, সে অনুযায়ী মাদারবোর্ড লাগে, সে অনুযায়ী সে প্রকাশ করে। তো এই সমুদায় কর্ম, এই দেহটাকে চালাবার জন্য আল্লাহ মগজ দিয়েছেন। মগজ সব প্রাণেরই আছে। যেমন মুরগির মাথা চিবিয়ে খেতে কি মজা লাগে বলো? তো ওই রকম শয়তান আমাদের মাথাগুলোকে চিবিয়ে খেতে সে খুব আনন্দিত হয়। মোটামুটি এক একটা মাথায় 1.5 কেজি পরিমাণ, তো ভালোই তার স্বাদ সে পায়। এই যে ভয়ঙ্কর অবস্থা, সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আজকে আমি কোরআন পড়তে পারছি, যতটুকু যা বুঝ আল্লাহ তাআলা দেন সেগুলো তোমাদের সামনে রাখতে পারছি। এইটা কিচ্ছু না, শুধু তার করুণা। এবং এই জায়গায় এটাই কোরআন বলে যে যদি কারো প্রতি আমি এই করুণা করি, এই পৃথিবীতে কাউকে আমি কোরআন বুঝতে দেই আমার কথা এবং সেগুলো বলতে দেই, এটা নিছক আমার করুণা ছাড়া আর কিছুই না। তো সেইখানে আমার কোনো পাণ্ডিত্য নেই, আমার কোনো অ্যাবিলিটি নেই, আমার কোনো ক্যাপাসিটি নেই। আমার আছে শুধু একজন হানিফ, একজন একেবারে আন্তরিক একনিষ্ঠ পাঠক হিসেবে যেন আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারি, শুধু আছে এই চেষ্টা। তো যাই হোক, ভূমিকা আমার মনে হয় সময় 5 মিনিটেরও বেশি হয়ে গেল। তো আমরা সাবজেক্টে চলে যাই। আমরা সাবজেক্টে যাব সূরা বাকারার আয়াত 74-এ। আচ্ছা, আয়াত 74-এ যাওয়ার আগে 67 থেকে একটা ভূমিকা আমরা করতে পারি এইভাবে যে আগের জাতি কীরকম ছিল, আমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কী রকম ছিল। আয়াত 67 বলছে, ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি, এবং যখন বলল মূসা জাতিকে তা, ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, ইয়ামুরুকুম, আদেশ করছেন তোমাদেরকে, আন, এই ব্যাপারে, তাজবাহু বাকারাতান, তোমরা জবাই করবে একটা গরু। ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়ান, তুমি কি আমাদেরকে ধরে নিলে উপহাসের পাত্র, তামাশা করছো আমাদের সঙ্গে? কারণ কি? কারণ হলো এরা তখন মিশরের স্থানীয় জাতি। যেমন এখন তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশে গরু জবাই করা হারাম, গরুকে মাতা। তো মিশরের স্থানীয় কিপ্তিদের ধর্ম ছিল গরু পূজা। তাহলে এই ইব্রাহিমের বংশধর, তাই না, ইউসুফ আলাইহিস সালামের সময় ফিলিস্তিন থেকে সবাইকে বাবা সহ 12টি পরিবারকে উনি নিয়ে গিয়েছিলেন মিশরে। সেই থেকে নিয়ে বনি ইসরায়েল মিশরে বিকশিত। আমি ব্যক্তিগত একটা গল্প বলবো। এক সময় পশ্চিমবাংলায় বেশ যাতায়াত ছিল আমার। আমি মোটামুটি আমার জীবনের একটা সময় আমি পশ্চিমবাংলায় শান্তিপুরে, নদিয়ায়, কৃষ্ণনগরে কাটিয়েছি। সে এক ইতিহাস। তো সেই সময় আমার কিছু মুসলিম বন্ধুবান্ধব, তাদের একটা ছোট্ট ডায়ালগ আমি বলি। যাচ্ছি পথ দিয়ে হেঁটে একটা মন্দির সামনে, কালী মন্দির, এগুলো তোমাদের অনেকেই হয়তো বা জানো না। তো বলছে, দাদা এ খুব গরম। কি গরম? এই মন্দির খুব গরম, তুমি যা চাইবে তাই পাবে। মুসলিম।
তো আল্লাহ তাআলা এগুলো কেন আমাকে দেখিয়েছেন এখন বুঝতে পারছি। তো ভারতীয় মুসলমানদের মধ্যে হিন্দু কালচার মনে করেও যে একেবারে বারোয়ানি ঢোকানো, সে যতই পাগড়ি পরুক আর টুপি মাথায় দিক আর যাই করুক না কেন, ভেতরটা ওই কালচারে, ওই সংস্কৃতির। এইটা মানুষের পরিবেশের ব্যাপার, মানুষ পরিবেশের পুত্র। তো পরিবেশ থেকে যে সমস্ত কিছু তার কান দিয়ে, মন দিয়ে, চোখ দিয়ে ভেতরে আসে, ওগুলো মগজের মাধ্যমে দেহের মধ্যে একটা না একটা প্রতিক্রিয়া করে। দিস ইজ হিউম্যান বায়োলজি। তো এই যে ব্যাপারটা বলছে, দাদা খুব গরম মন্দির, তুমি নিজে যাও, তুমি যাও, ঢোকো, গিয়ে চাও, মনে মনে একটা কিছু চাও, যা চাইবা তুমি যদি না পাও তাহলে আমার নাম ফিরিয়ে রেখো। আচ্ছা আচ্ছা, এক সময় করবো আমি এটা, চলো। তো এই যে বিষয়টা, সেইটা আল্লাহ তাআলা যে মূসাকে পাঠালেন সেই মিশরে, পাঠাবার পরে বনি ইসরায়েলের যে করুণ পরিণতি হয়েছিল, পরিণতিটা এই যে স্থানীয়দের গরু পূজার কালচারের সঙ্গে এরা মিশে গিয়েছিল। এখন দেখো পার্থক্যটা, এই কাহিনী কি তোমাদের মনে থাকবে? খুব জটিল কাহিনী। ওদিকে বনি ইসরায়েল কারা? ইব্রাহিমের বংশধর। এখন তাদেরও ডেভিয়েশন হতে হতে, স্থানীয়দের সাথে মিশতে মিশতে, তাই না, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে তারা যে গেল 100 বছর, 100 বছর তারা ভালো ছিল। এই ভালো থাকা অবস্থায় মিশরের যত সম্মানিত জায়গা, ধানমন্ডি, বনানী, তাই না, সে সমস্ত জায়গায় সেই রাজা বনি ইসরায়েলের লোকদেরকে দিয়েছিলেন বসবাসের জন্য, অত্যন্ত সম্মানিত ছিল। বোঝো, পরে যখন স্থানীয়, যেমন আমাদের বাঙালি রেভুলেশনে যেমন আমরা বাংলাদেশ তৈরি করেছি, ওই রকম মিশরেও একটা স্থানীয় রেভুলেশন হলো, যার মাধ্যমে সব আরব দেশের যে সমস্ত বেদুইনরা ওখানে গিয়ে শাসন করত, সে তাদেরকে উৎখাত করে ফেরাও শাসক গোষ্ঠীর গোড়াপত্তন হলো। এবং তখন বনি ইসরায়েলরা ছিল আগের নিয়ম অনুযায়ী যুদ্ধে যারা পরাজিত তারা বিজয়ী শক্তির গোলাম, নারী আর শিশুরা সব তাদের সম্পদ, আর পুরুষরা সব গোলাম। এইভাবে বন্টন হয়ে গেল। বনি ইসরায়েল সেখানে ভালো ছিল 100 বছর, তারপর প্রায় 400 বছর এক নাগারে, আমরা যেমন 200 বছর ইংরেজদের গোলামি করেছি, এই 400 বছর এক নাগারে এই ফেরাউদের গোলামি করেছে। এবং এদেরকে দিয়েই পিরামিড তৈরি করেছে, স্ফিংস তৈরি করেছে, এদেরকে দিয়ে। এবং মিশরে যে জলের যে পরিকল্পনা, মানে ইরিগেশনের যে পরিকল্পনা, সেইটা কল্পনা করা যাবে না যে প্রসঙ্গক্রমে কথা এসে গেছে মুখে বলে, যে 36 বছর পরে এই আহাম্মকের বাচ্চা আহাম্মক যেটা লিবিয়ায় করতে পারতো, সে তার সমতায় এসেই সে সেটা করেনি। আর যখন সেই কাজে হাত দিয়েছে তখনই তাকে মেরে ফেলেছে। এবং ইরিগেশন সিস্টেম, অর্থাৎ নীল নদের পানি একেবারে দূর দূরান্ত পর্যন্ত কেমন করে ক্ষেতের মধ্যে পৌঁছে দিতে হয়, এই প্ল্যান ছিল ফেরাউনের। এবং দেশের জনগণকে সে শান্তিতে রেখেছিল। এই জন্য দেশের জনগণের প্রতি তার যে আধিপত্য, তার কথা মানার যে একটা প্রবণতা, এমনভাবে ভেতরে বসানো যে মূসা আলাইহিস সালাম গিয়ে কিছুই করতে পারেনি। বোঝো, এখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ এখন একটা টেস্ট কেস দিলেন যে এদের মধ্যে যে গরু ঢুকেছে, এটা তুমি কিভাবে বুঝবা? এদেরকে একটা গরু জবাই করতে পারো, বুঝছো? তখন যখন বললেন যে আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে, মানে এরা মেনে নিল মূসা আল্লাহর রাসূল এবং তিনি যা বলেন তা আল্লাহর কথাই বলেন। তো যখন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান, আল্লাহ এখন আদেশ করছেন তোমাদেরকে তো একটা গরু জবাই করো, সঙ্গে সঙ্গে রিয়াকশান কী হলো? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। আতাত্তাখিজুনা হুজুয়া, আমাদেরকে উপহাসের পাত্র বানালে। ক্বালু, হ্যাঁ, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আশ্রয় চাই আল্লাহর যে আমিও যেন না হই তাদের মধ্যে যারা মূর্খ, তাদের মধ্যে যারা মূর্খ।
আমি তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কালু, তাহলে ওরা উল্টো ধমক খেলো। এখন বলছে উদউ লানা রাব্বাকা, এই বাচন ভঙ্গিটা একটু খেয়াল করবা। তুমি ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে। তোমার আমাদের প্রতিপালক না, হ্যাঁ, ডাকো আমাদের জন্য তোমার প্রতিপালককে। মা হিয়া, কি সেটা? কালা, সঙ্গে সঙ্গে। এই হলো রেসালাতের একটা নমুনা, যে কারণে মুসা আলাইহিস সালামের নামই এ কোরআনে প্রধান। মুসার কাহিনী কোরআনে প্রধান উপজীব্য। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাকে মনোনীত করেছি বে কালামি ওয়া বে রেসালাতি, আমার কথা দিয়ে এবং আমার বার্তা বহনের দায়িত্ব দিয়ে। তো এই যে সরাসরি আল্লাহ কথা বলতেন মুসার সাথে বা একজন রাসূলের সাথে, তারই নমুনা এইটা। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন। যখনই বলল একটা গরু জবাই করো, জিজ্ঞেস কর, তখন বলল তুমি জিজ্ঞেস করো তোমার প্রতিপালকের কাছে কি সেটা বা কি রকম সেটা। তো উত্তর থেকে বোঝা যায় যে আসলে প্রশ্নটা ছিল কি রকম সেটা। হ্যাঁ, তখন সে ইন্নাহু ইয়াকুলু, এই মাত্র তিনি বললেন, এই মাত্র তিনি বললেন সেটা হবে ইন্নাহা, কার্যত সেটা বাকারাতুন, গাভী একটা, লা ফারিদুন ওয়ালা বিকরুন, না একেবারে বাছুর, বকনা বাছুর, আর না বুড়ো, যেটা আমাদের জন্য আমাদের কি জানি শুভেন্দু সরকার যেটা বলেছেন যে যখন বুড়ো হয়ে গেলে গরু জবাই করতে পারবা। একেবারে কোরআনে লেখা আছে আল হুনুদ, শত্রুতম, জঘন্যতম শত্রু এই পৃথিবীতে বিশ্বাসীদের, একটা হলো ইয়াহুদ আর একটা হলো হুনুদ। বোঝো, সব এক, সব শেয়াল বলে না, সব কি জানি বলে, সব রসুনের পাছা এক জায়গায়, সব শেয়ালের একরা। তো বলল যে না সেটা বকনা বাছুর আর না বুড়ো, আওয়ানুন বাইনা যালিকা, মাঝামাঝি, মাঝামাঝি এ ও দুইয়ের মধ্যে, অর্থাৎ না বকনা না বুড়ো। ফাফআলু, তাহলে করো মা তো মারুন, যা তোমাদেরকে আদেশ করা হয়েছে। কালু, লক্ষ্য করো, লেজ যদি, কুকুরের লেজ যদি একবার বাঁকা হয়ে যায়, তাতে তেল মাখাও আর ঘি মাখাও, ওটা আর সোজা হয় না। কথাটা বুঝেছো? ওটা সোজা হয় কখন জানো? ডান্ডায়। হ্যাঁ, ওই তো ভয় ভীতিকর কিছু একটা দেখলে, ওদের জাতের মধ্যে ফাইট হলে তখন বড় কুকুর দেখলে ওই লেজ নোয়াইয়ে দেয়, আর এমনি ডান্ডা যখন তুমি তাকে দেখাবা দেখবা লেজ নোয়াইয়ে দিচ্ছে। তো সেই মক্কা থেকে নিয়ে মদিনায় নিয়েও সে ডান্ডাও আল্লাহ খাইয়েছেন সোজা করার জন্য। তো বললো উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, তাহলে এবার কি হলো? বয়স জানা গেল, রংটা কি হবে? জিজ্ঞেস করো আমাদের জন্য প্রতিপালকের কাছে তোমার মা লাউনুহা, কি রংটা তার। কালা, সঙ্গে সঙ্গে কিন্তু দেখবা ওয়াহির আদান প্রদান সাথে সাথে। ইন্নাহু ইয়াকুলু, এক্ষুনি তিনি বললেন, ইন্নাহা বাকারাতুন সাফরাউ, হ্যাঁ, সেই যে গাভীটা সেটা হবে একেবারে হলুদ বর্ণের, যেইটাকে বাংলা ভাষায় আর একটা নাম আছে স্বর্ণ গাভী, স্বর্ণ গাভী, চকচকে একেবারে। হ্যাঁ, ফাকিউন লাউনুহা, একেবারে চকচকে রংটা তার, তাসুরুন নাজিরিন, আকর্ষণ করে দর্শকদেরকে। তাকিয়ে একবার হলেও দেখতে ইচ্ছা করে যে বাবা এত এর কত সুন্দর। এইটা ছিল তাদের পূজার
একটা উপাদান। কালু উদু লানা রাব্বাকা, ডাকো তোমরা প্রতিপালককে তোমাদের, ইউবাইয়িন লানা মা হিয়া, আবার জিজ্ঞেস করো সীতাকার বাপ, আবার জিজ্ঞেস করো কি সেটা। এবার বলছে কি, ইন্নাল বাকারা, আসলে যত গরু, তাশাবাহা আলাইনা, সবই তো একই রকম আমাদের কাছে। বলে না এতদিনে অরিন্দম কহিলা বিষাদে, সবই তো গরু, এত কিছু লাগবে কেন, একেবারে হলুদ এই একা ধরা খেয়ে গেল একেবারে। হ্যাঁ, তাহলে এইখানে এই সূরাই আছে যে ওদের মনের মধ্যে গরু পূজা একেবারে ওদের অন্তরের মধ্যে বসানো। কোথায় বসবেন আপনি, ত্যাগ করেন, আও সিট আছে, আসো এখানে আসো, একদম সামনে চলে আসো, ওই যে ব্যাগটা সরিয়ে নিয়ে বসো। ক্বালু উদু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, কার্যত যত গরু সবই তো একই রকম মনে হয় আমাদের কাছে। বা ইন্না ইনশা আল্লাহ, এইবার আল্লাহর দোহাই দিল, এবং এখন আমরা নিশ্চিত যদি ইচ্ছে করেন আল্লাহ লা মুহতাদুন, আমরা সঠিকটাকেই খুঁজে বার করতে পারব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, সঙ্গে সঙ্গে মূসা বলছেন, তিনি বলছেন, ইন্নাহা বাকারাতুন লা জালুলুন, আচ্ছা সেই গাভীটা হবে, গরুটা হবে এমন, না জালুলুন, না জোয়াল চাপানো হয়, তুসিরুল আরদ, হ্যাঁ কিতাব নাও, কিতাব পাওনি, যাও তামিয়াও একটা কিতাব দাও। লা জালুলুন তুসিরুল আরদ, না জোয়াল চাপানো হয়, হ্যাঁ কর্ষণ করতে মাটি, কথা বুঝছো, মানে অর্থাৎ চাষ কী জানি বলে, চাষ করতে মাটি, বলা তস্কিল হার্ফ, আর না সেচের জন্য খেতে, পানি তোলার জন্য খেতে, মুসাল্লামাত, একেবারে নিখুঁত, লা শিয়াতা ফিহা, কোনো দাগ নেই তাতে। এই হলো আমাদের কোরবানির গরু, এই চোখে আমাদের কোরবানির গরু মানে নির্বাচন করা হয়। কালু আলান, এতক্ষণে কহিলা তুমি, যা জিতা বিল হক, এখনই নিয়ে এলে তুমি সত্যটা, ফাযাবাহুহা, তারপর জবাই করলো তারা সেটা, ওমা কাদু ইয়াফালুন, এগুলো সব আল্লাহর কথা, আদৌ তারা উদ্যোগী ছিল না যে তারা সেটা করবে, এরকম কোনো উপক্রম, এই উদ্যোগী তাদের মধ্যে ছিল না যে তারা সেটা করবে। ওয়াইজ কুলতো ৭২, যখন বললে তোমরা নফসান, ও ওয়াইজ কাতালতুম নাফসান, এবং যখন তোমরা হত্যা করলে এক ব্যক্তিকে, ফাদ্দারাআতুম ফিহা, তারপর একে অপরের উপরে দোষ চাপাতে লাগলে সেইটা নিয়ে, অর্থাৎ কে মেরেছে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না, ও বলে তুই মেরেছিস, ও বলে তুই মেরেছিস, আল্লাহু মুখরিজুন, আর আল্লাহ ছিলেন সেটা বের করার, মা কুনতুম তাকতুমুন। এবার সরাসরি বনি ইসরায়েলকে বলছে, যা তোমরা গোপন করছিলে আল্লাহ সেটা বার করার উদ্যোগ নিয়েছিলেন। ফাকুলনা, তখন বললাম আমরা, কর্তৃপক্ষ আল্লাহ, আদরিবুহু বিবাদিহা, আঘাত করো ওই মরাটাকে, অর্থাৎ সেই মৃত ব্যক্তিকে, বিবাদিহা, ওই জবাই করা গরুর একটা অংশ দিয়ে। এই জন্য প্রাসঙ্গিকতা, কোরআনের কনটেক্সট যেটা খুবই লক্ষণীয় এবং খুবই পড়ার জন্য, কনটেক্সট হারিয়ে গেলে কোরআন থেকে আর কিছুই বুঝতে পারবে না। কী প্রসঙ্গে কথা হচ্ছে সেইখানে হয়তো বহুল ব্যবহৃত বহু শব্দ সেখানে আছে, কিন্তু সেই শব্দের মানে হবে ওই কনটেক্সট অনুযায়ী।
তো ফাকুলনা আদরিবুহু বিবাদিহা, আঘাত করো ওটাকে একটা অংশ দিয়ে তার, কাযালিকা ইউহয়ি আল্লাহ, ওভাবেই আল্লাহ জীবিত করেন আল মাউতা, মৃতদেরকে, ওয়া ইউরিকুম, এবং তিনি দেখালেন তোমাদেরকে আয়াতিহি, প্রমাণ চিহ্ন তার। কী প্রমাণ চিহ্ন দেখালেন? অর্থাৎ আল্লাহর নামে যে গরুটা জবাই করা হলো শেষ পর্যন্ত মেনে নিয়ে, সেই জবাই করা সেই ত্যাগের কি পাওয়ার, আবার মৃতকে যে কোনো একটা কারণে তিনি জীবিত করতে পারেন সেটা একটা পাওয়ার। এই দুটো নিদর্শন তিনি ওদেরকে দেখালেন। খেয়াল করব, ফাকুলনা আদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়ি আল্লাহ আল মাউতা, ওভাবেই কিন্তু আল্লাহ মৃতদেরকে জীবিত করেন বা করবেন। বা ইউরিকুম আয়াতিহি, অর্থাৎ তিনি দেখালেন তোমাদেরকে তার যে চমৎকার বা তার যে বিস্ময়কর মানে নিদর্শন, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো বাস্তবতা। অর্থাৎ তোমাদেরকেও কিন্তু এরকম মরে গেলে সেখান থেকে আবার জীবিত করে তোলা হবে। এবার আসো, সুম্মা কাসাত কুলুবুকুম, দেখো এখন আমাদের সঙ্গে মেলে কিনা। এই রকম বিস্ময়কর শেষ পর্যন্ত তোমাদেরকে দিয়ে সেই গরু জবাই করিয়ে, সেই জবাই করা গরুর একটা অংশ দিয়ে তোমরা যে মানুষটাকে খুন করেছিলে, একে অপরকে দোষ চাপাচ্ছিলে, সেই মানুষটাকে জীবিত করে সেই মানুষটার মুখে নাম বলে দেওয়া যে অমুকে আমাকে খুন করেছে। হ্যাঁ, তারপরেও কঠিন হয়ে গেল অন্তরগুলো তোমাদের। এইখানে এক চমৎকার কোরআনিক সাহিত্য, আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দেন তা এত সুন্দর যা কল্পনা করা যায়। ফাহিয়া কাল হিজারা, এবং সে অন্তরগুলো যেন এক একটা পাথরের মতো। কাল হিজারা, কা আল হিজারা, যেন পাথরের মতো। আও আসাদ্দ কাসওয়া, অথবা কঠিনতর কাঠিন্যে, তার চাইতেও কঠিন কাঠিন্যে। ওয়া ইন্না মিনাল হিজারাত, কারণ এটা কার্যত আছে পাথরের মধ্যে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, এমন পাথরও যেটা থেকে বেরিয়ে আসে আনহার, ঝর্ণার ধারা, জলের ধারাগুলো। ওয়া ইন্না মিনহা, এবং আছে তার থেকে লামা ইয়াশাক্কাকু, অথবা যখন সেটাকে ফাটানো হয়। এটাও আল্লাহ সচক্ষে দেখিয়েছেন। আমাদের এই রাস্তা দিয়ে যারা এসেছো, তুমি তো এই রাস্তা দিয়েই আসো, এই যে ড্রাম ফ্যাক্টরি যেটাকে আমরা বলি, অর্থাৎ যে অফিসটা, এখন যে কিসের অফিস, ওটা রোডসের অফিস, এটা ছিল পুরো পাথর আর আলকাতরায় ভরা, খালি একটা জায়গা, কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া। আর এখন যে সুন্দর বিল্ডিং দেখো, সাংসদদের মানে করার জন্য, ওটা ছিল ড্রাম ফ্যাক্টরি। এই যে লোহার ড্রাম আমরা দেখি, এটা বানাতো ওখানে আমরা যখন এখানে আসি। তো রাস্তাঘাট বানাবার জন্য যে সমস্তটা ছিল তাদেরই জায়গা, সেখানে বড় বড় বোল্ডার, এত বড় বড়, এবং তার ক্র্যাশারও এখানে ছিল। তো সেই হাতুড়ি দিয়ে পিটিয়ে যখন সেই এত বড় বড় সাইজের বোল্ডার ভাঙতো, কথা বলছো, তার মধ্যে পানি আমরা এই চোখে দেখা, কোনোটার মধ্যে সামান্য একটু পানি, কোনোটার মধ্যে ভেজা, বাইরে পাথর। এমন না যে নারকেলের মতো ভেতরে অনেক পানি, নাও, পানির অস্তিত্ব সেখানে দেখা যায়। এখনো তো পাথর দৌড়লে কিন্তু ঠান্ডা লাগে, ইটের খোয়া যেরকম। হ্যাঁ, বুঝেছ? তো কোনো কোনো পাথর ফেটে সেখান থেকে ঝর্ণাও প্রবাহিত হয়, কোনো কোনো পাথর সেটাকে ভাটালে তার ভেতর থেকে পানি বেরোয়। মানে এখন দেখো হৃদয়গুলো কতটা কঠিন হয়ে গেছে। আমাদের অবস্থা কি? আমরা কি একবার একটু মিলিয়ে দেখব? এখন আমরা তো বলতে পারি এই যে আমরা অন্তরকেই তো দেখিনি, সেটা ফাটিয়ে কিভাবে দেখব? তাহলে যে পাথরের সঙ্গে আল্লাহ তুলনা করলেন তোমাদের অন্তরগুলো, ফাহিয়া কাল হিজারা সুম্মা কাসাত কুলুবুকুম। এখন খেয়াল করো, এই জায়গাটা দিয়ে আমি একটা সূরা হাদীদের একটা রেফারেন্স দেব, মানে প্রাসঙ্গিক যেহেতু
তোমাদের যারা একটু জানো তারা একটু যাও 57, সূরা নম্বর 57, হ্যাঁ 57, 16। হ্যাঁ হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, আমি কোরআনই দলিল দিচ্ছি এখন, ওটা তোমার মুখে বলা। তো আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, আসে নাই কি সেই সময় এখনো যারা এনেছে বিশ্বাস, আন তাখশা কুলুবুহুম, যে ভীত হবে অন্তরগুলো তাদের। পাওয়া গেল অন্তর? পাওনি ভাই? পেয়েছো? হ্যাঁ, 16। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, আসেনি কি এখনো সেই সময় তাদের জন্য যারা এনেছে বিশ্বাস, আন তাখশা কুলুবুহুম, যে ভীত হবে অন্তরগুলো তাদের, লিযিকরিল্লাহ, প্রতি স্মরণে আল্লাহর, ওমা নাযালা মিনাল হক, অর্থাৎ যা তিনি অবতীর্ণ করেছেন সত্যের, অর্থাৎ এই কোরআন। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব, এবং না তারা হয়ে যাবে, যারা ঈমানদার, না তারা হয়ে যাবে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, মিন কাবলু, এর আগে, ফাতালা আলাইহিমুল আমাদ, তারপর একটা দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে তাদের উপর দিয়ে। দেখো, ফাতালা দীর্ঘ হয়েছে, আলাইহিম ওপরে তাদের, আল আমাদ সময়ের মেয়াদটা, ফাকাসাত কুলুবুহুম, ফলে কঠিন হয়ে গেছে অন্তরগুলো তাদের। উপসংহারে ওয়াকাসীরুম মিনহুম ফাসিকুন, এখন অবস্থা এই যে অধিকাংশই তাদের, বা বেশিরভাগই তাদের, বা অনেকেই তাদের এখন কি ফাসিকুন। আর ফাসেকের আমি আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর নামেই বলছি আর কি, ফাসেকের আমি একটা বাংলা পরিভাষা ব্যবহার করি, মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা, কার্যত যেটা আমরা মুখে আল্লাহকে মানি একেবারে, এইটাই। তারাও কথায় কথায় আল্লাহ আল্লাহ, যাও আমেরিকা, ও গড ও গড, আমাদেরও কথায় বার্তায় আল্লাহর কসম, যাও ঢাকায় যাও, আল্লাহর কসম, খোদার কসম, কথায় কথায় কথা, বুঝছো? যাও মদের আড্ডায় যাও, সেখানে আল্লাহর কসম কালকে যে মদটা খাইছি, হ্যাঁ, আছো, কোন জায়গায় নাই আল্লাহর ব্যবহার? তারে এখন আমাদের কি অবস্থা জেনে রাখো, এই সংবাদটাও এখান থেকে দিয়ে নেই, সূরা হাদীদ থেকে। এলামু, জেনে রাখো, আন্না আল্লাহ, এই যে আল্লাহ, ইউহয়ি আল আরদা, জীবিত করেন মাটিকে, বাদা মৌতিহা, পরে মরে যাওয়ার তার। আমাদের জন্য কি সুসংবাদ না? কিন্তু আমাদেরকে তো ফিল করতে হবে যে আমাদের অন্তরটা মরা, তবেই না আমি বলবো আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। প্রভু, আমার অন্তরে কিছুই গজায় না, তোমার বিশ্বাসের দাবি করেছি, তোমার বিশ্বাসকে আরও স্পষ্ট করার জন্য তোমার পাঠানো কিতাব পড়েছি, কিন্তু কিছুতেই আমার অন্তর খোলে না। তো আমাদেরকে জানিয়ে দিলেন, দেখো মারা যাওয়ার পরে মাটিও কিন্তু কাদ বায়্যান্না লাকুমুল আয়াত, কার্যত আমি খুলে দিলাম তোমাদের জন্য আমার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো। অর্থাৎ এখন দায়িত্বটা আমাদের ঘাড়ে চলে এলো, যে আমরা যদি বুঝতে পারি যে আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে, তাহলে আমরা কি করব? কারণ আমাদেরও তো কিতাব এসেছে ১৫০০ বছর আগে, সময়টা তো কম না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার
ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এবং সেই পাথরের মধ্যে এমনও আছে যে তারা একেবারে গড়িয়ে নেমে আসে ভয়ে আল্লাহর। পঞ্চগড়ে যাও, পঞ্চগড়ের নদীতে তুমি যে সমস্ত বোল্ডার দেখবা, সিলেটে যাও যে সমস্ত গোল গোল পাথর দেখবা, এগুলো সব এত বড় বড় চাকা। অর্থাৎ প্রকৃতিতে যে স্বয়ং সৃষ্টিকর্তার রুলস নিয়মটা চলছে নিরবচ্ছিন্নভাবে, এটা কে দেখেছি আমরা? এই এত ছোট ছোট পাথরের কোনো জন্মই হয় না, এগুলো বড় বড় পাথরের চাই ছিল। ওই জলের আঘাতে গড়াতে 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 শত শত মাইল পাড়ি দিয়ে এতটুকু হয়। পঞ্চগড়ে যাও, বাস্তবতা দেখবা, সিলেটে যাও, বাস্তবতা দেখবা। জাফলং তো কিছু সুন্দর দেখতে, পাথর দেখতে কি আর গিয়েছিলে? না, নো কোশ্চেন, পড়ার সময় কোনো কোশ্চেন নেই। তো আল্লাহ বি গাফিরিন আম্মা তা'মালুন, এটা নোটিশ করে দিলেন আল্লাহ যে আল্লাহ আদৌ উদাসীন নন, আদৌ গ্রাহ্যহীন নন সেই ব্যাপারে যা তোমরা করো। আফাতাতমাউন, তো ওইখানে মাদানির প্রেক্ষিতে, মদিনার প্রেক্ষিতে একটা কথা, আমি শুধু একখানা আয়াতকে নিলাম কারণ আমি ভূমিকা অনেকগুলো আয়াত নিয়েছি। আফাতাতমাউন, তোমরা কি নিশ্চিন্ত, তোমরা কি আস্থা রাখো, আন ইউমিনু লাকুম, যে তারা বিশ্বাস করবে তোমাদের কথায় বা তোমাদের উপরে। ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম, হ্যাঁ, যেখানে আছে মধ্যে একটা শ্রেণী তাদের, ইয়াসমাউনা কালামাল্লাহ, শোনে কথা আল্লাহর, সুম্মা ইউহাররিফুনাহু, তারপর তারা বিকৃত করে সেটাকে, মিন বাদি, তারপরে, মা আকালুহু, যা ভালো করে বুঝে নেয় তারা, ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে যে কোন কথাটাকে বদলে কোথায় এনেছি আমরা। ছোট্ট একটা সিম্পল একটা উদাহরণ, আল্লাহ বলছেন মিনাল্লাইল ইলাল্লাইল, তোমরা সুম্মা আতিমু সিয়ামা ইলা আল্লাইল, পূর্ণ করো এই রোজাকে সেই রাত পর্যন্ত, যেই রাতে, অর্থাৎ রাত ভোর হওয়ার আগ পর্যন্তই তোমাদের সেহরি খাওয়ার সময়, ঠিক সেইভাবে যখন আবার রাত্রি শুরু হবে সেই পর্যন্ত তোমরা এই রোজাটাকে পূর্ণ করো। সেটা নিয়ে মারামারি দেখো সারা সূর্যাস্তই রাত। দেখো কোনো একটা জায়গায় আমাদের ধর্মচর্চার মধ্যে তথাকথিত ইসলাম ধর্ম, তথাকথিতই বলবো আমরা এখন, কারণ কোরআন পড়ছি, এর মধ্যে কোরআনের কোনো জায়গায় আমাদের চর্চিত এই ধর্মের কোনো কিছুই আমরা পাই না, কিছু নেই, কোথাও নেই, সব বানানো। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা শেষ করলাম আমাদের প্রথম অধ্যায়। আমরা একটু বিরতি নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এটা রাখো, এটা রাখো, পড়ে যাবে।